ओम गण गणपते नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। चलो मुंबई फेमस सिद्धिविनायक मंदिर आज तुम्हारे घुरिए आनी। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম মুম্বাই। তো অনেক দিন পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম, খুবই ইনফরমেটিভ ভিডিওটা, পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখো। তো আজকে চলে গেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়ক মন্দির যেতে গেলে তোমাদেরকে মেন স্টেশন আসতে হবে হচ্ছে কি দাদর। দাদর হচ্ছে কলকাতার দমদম স্টেশনের মতো মিড পয়েন্ট, যেখান থেকে তোমরা সমস্ত জায়গায় যেতে পারো। তো এখানে দাদারের মানে ক্রাউডটাও প্রচণ্ডই বেশি অ্যান্ড খুবই ভালো একটা স্টেশন, খুব বড় সড়ো বটে। আমি থাকি হচ্ছে কি ইস্টের দিকে, ইস্টেরও মানে আরও সাইডে বলতে পারো। তো আমরা ইস্ট থেকে এখন যাচ্ছি ওয়েস্টের দিকে, যেহেতু মন্দিরটা দাদারই আছে, বাট ওয়েস্টার্ন লাইনের দিকে তোমাদেরকে যেতে হবে। তো এখানে তোমরা দেখো, এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, এতটা বড় টিকিট কাউন্টার, সেটাকে পেরিয়ে তোমাদেরকে এখন যেতে হবে ওয়েস্ট লাইনের দিকে। অ্যান্ড এখানে ক্রাউডও প্রচুর ভিড় হয়। আজকে যেহেতু গুড়ি পাড়বা মানে মহারাষ্ট্রের নতুন দিন, নতুন বছর বলতে গেলে, তো সেই জন্য হয়তো ভিড় অলমোস্ট কম বলতে পারো, ঠিক আছে। নাহলে আরোই ভিড় থাকে, যেহেতু ছুটির দিন তাই জন্য আজকে ভিড়টা কম। আজকের দিনটাই আমার মনে হলো যে বেস্ট দিন, যে মানে ভগবানকে দেখা করার জন্য বা ভগবানকে পুজো দিয়ে আজকের বছরটা শুরু করার জন্য। বাট গিয়ে তো প্রচণ্ড ভিড় পেয়েছি। যাই হোক, তোমাদেরকে আস্তে আস্তে সেটা আমি পুরো ভিডিওটা মানে দেখতেই পাবে তোমরা। তো এখান থেকে মানে এই হচ্ছে গিয়ে দেখো কতগুলো ট্রেন লাইন, যেটা চারিদিকে চলে যাওয়ার লাইন আর কি। একটা ওয়েস্টার্ন লাইন, একটা সেন্ট্রাল লাইন, একটা ইস্টার্ন লাইন, একটা আবার হারবার লাইন, আবার ট্রান্স হারবার লাইনও আছে, এরকম আর কি প্রচুর মানে লাইন আছে আর কি এখান থেকে। তো এখানকার দেখো, এটা হচ্ছে একটা ফুল মার্কেট, যে দাদারা ওয়েস্টার্ন লাইনের থেকে একদম শুরু হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে মানে স্টেশনের একদম পাশেই খুব বড় ফুল মার্কেট। তো ফুল মার্কেট বলবো না, এখানে সব রকমেরই মার্কেট রয়েছে। তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে কি একদম ইস্টে, একদম লাস্টের দিকে ছিলাম, এখন ওদিক থেকে আসলাম পুরোপুরি ওয়েস্টার্ন লাইনের দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ডই ভিড়, পুজো টুজো সবাই দেওয়ার জন্য ভিড়। আর এটা ছাড়াও এখানে সবসময় ভিড় থাকে, যেহেতু এটা ফুল মার্কেট। এখানে দেখো কত সুন্দরভাবে সব কিছু রয়েছে, ভিড়ও রয়েছে। আর এখানে কত দোকানপত্রও আছে, কানের দুল বলো, এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ার পাওয়া যাচ্ছে। আর সামনেই একটা শোভাযাত্রা যাচ্ছিল, সেটা হচ্ছে গিয়ে মানে যেহেতু আজকে নিউ ইয়ার, তার জন্য একটা শোভাযাত্রা বেরাচ্ছিল। আমাদের ওখানে যেরকম অনেক কিছু এতে র্যালি বেরোয়, ঠিক এখানেও ঠিক তাই। এবার এখানে সবসময় সব কিছুতে মেন হচ্ছে গিয়ে ছত্রপতি শিবাজি মহারাজ, তো সেখানে তাকে তো রাখা হবেই। এটা ছাড়াও মেয়েদেরকে করে মানে সিগনিফাই করে বা মেয়েদেরকে ইম্পর্টেন্স দিয়ে আরও একটা মন্দির মতন বানানো হয়েছে, যেখানে মেয়েদেরকে মূর্তি হিসেবে বানিয়ে মেয়েদেরকে ইম্পর্টেন্স দিয়ে বা মেয়েদেরকে দেবী হিসেবে পুজো করে আর একটা এখানে মন্দির ছোট্ট মতন বানানো হয়েছে। তোমরা সাইডে দেখতেও পারো যে মেয়েদেরকে একদম মানে ভালোভাবে সাজানো হয়েছে, সব আমার মাথায় পাগড়ি পর্যন্ত পরানো হয়েছে। আমি চেষ্টা করেছি যে ভেতর থেকে যদি বাই চান্স মানে একটু হলেও যদি তুলতে পারি ভিডিওটা, বাট ভিডিওটা এত লাইট ফ্লিকার হচ্ছিলো যে কি বলবো। তোমরা তাও হালকা হালকা হয়তো দেখো, বুঝতে পারছো যে মেয়েদেরকে, এটা কোনো মূর্তি না বা কোনো ভগবান না, বাট মানে মেয়েদেরকে কি বলবো সমর্পণ করে এই বানানো। দেখো ওরা কি সুন্দর সব মেয়েরা সেরেছে। এখানে দেখো ব্যান্ড পার্টি এসব রয়েছে। বাট হ্যাঁ, একটা কথা বলবো, নবী মুম্বাই থেকে মুম্বাই একটু ক্রাউডেড, একটু নোংরা বলতে পারো, বিকজ প্রচণ্ড গিঞ্জি এলাকা। মানে এখানে থাকা যতটা সুবিধাজনক ততটাই একটু মানে নোংরা আছে বলতে পারো। আর এটা হচ্ছে গিয়ে কবুতরখানা, এক্স্যাক্টলি দেখো আমরা ওই দিক থেকে হেঁটে আসলাম, এসে এখান থেকে আমরা এখন শেয়ারিং ক্যাব দিয়ে নেবো, 10 টাকা করে নেবে। মানে দেখো আগেকার দিনের যেরকম ট্যাক্সিগুলো হতো, বা মুম্বাইতে যে আগেকার দিনের ট্যাক্সি হতো অনেকগুলো বড় জায়গা, সেই ট্যাক্সি করে আমরা এখন চলে যাচ্ছি। 10 টাকা করে ভাড়া নেবে, বেশ ভালোই। একটা শেয়ারিংয়ে আই থিঙ্ক 2 জন, পিছনে 3 জন, সামনে 1 জন, এতগুলো মানুষ নেয়, নিয়ে ছেড়ে দেবে আর কি স্টেশনের মানে স্টেশন বলছি দাদার মানে সিদ্ধিবিনায়ক মন্দিরের কাছে। তো এই যেখানে সিদ্ধিবিনায়ক মন্দিরের একদম সামনেই ছেড়ে দিল, আর এই হচ্ছে সামনেই সিদ্ধিবিনায়ক মন্দির। খুবই ভালো মানে সার্ভিসিং বলো সব কিছুই খুবই ভালো, বাট একটু ক্রাউডেড, এটাই যা।
বাট তোমরা যদি মুম্বাই আসো তার জন্য যাতে তোমাদের গাইড হয়, তাই জন্য এই ভিডিওটা আমি পুরোপুরি বানিয়েছি। আর এই যে হচ্ছে এখানে ঢোকার মন্দিরের জায়গা আর কি, আর সামনে বাইরেটা পুরোপুরি মানে ডালা সব রয়েছে, যেখান থেকে তোমরা সব, যেমন আমাদের মন্দিরের বাইরে সব ডালা থাকে সেরকম এখানে ডালা পাওয়া যায়। আর এখানে ঢুকে যাচ্ছে এখন ভেতরে, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। এখানে সমস্ত কিছু মানে চেকিং করে তারপর যাবে। ভেতরে ভিডিও করা একদমই অ্যালাউ না, বাট আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি। এখানে ডালাও নিয়ে নিয়েছে। এখানে দেখো লাইন কতটা, এত বড় লাইন। এটা আবার মুখ দর্শনের লাইন আলাদা, চরণ স্পর্শর লাইন আলাদা। আমাদের মন্দিরে যেমন এরকম টাইপের মানে নাম নেই কিছু, ভগবানকে ছোঁয়ার লাইন আলাদা আর ভগবানকে দেখার লাইন আলাদা। যেমন আমাদের নাট মন্দির হয় সেরকমই এখানে মুখ দর্শন বলা হয়। তো আমি মুখ দর্শনের লাইনেই ঢুকেছি, যেহেতু চরণ স্পর্শের লাইন প্রচুর। আর এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে কোনোভাবেই পাবো না, অফিস করে গেছিলাম যেহেতু মন্দিরে, তার জন্য আমি যাইনি ভেতরে। জানি না, হয়তো ভগবান সেদিনকে আমাকে চাইনি যে আমি যাই, তো তার জন্য আমি যাইনি। এখানে দেখো ভেতরে একটা সুন্দর হনুমানজির মন্দিরও রয়েছে। তো ভেতরটাও খুবই সুন্দর, পরিষ্কার। এখানে তোমরা বসেও দেখতে পারো। দেখো এখান থেকে আমি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও তুলে এনেছি, তো ওইটুকুই পেরেছি। আর ভেতরটা কিন্তু পুরোটা সোনা দিয়ে তৈরি। ভেতরের এটা এসিও রয়েছে, ভেতরের এই পার্টটা দেখতে পাচ্ছ, দেখো পুরোটা কিন্তু সোনা দিয়ে তৈরি। অবশ্যই সিদ্ধিবিনায়কের অনেক নাম, অনেক কি বলবো, জাগ্রত একটা ঠাকুর মুম্বাইয়ের। অ্যান্ড এখানে যে ঠাকুরটা, ঠাকুরের মানে যে সুর রয়েছে সেটা ডান দিকে ঘোরানো, ডান দিকে ঘোরানোর এটাই একটা ইম্পর্টেন্স, যে সেই ঠাকুর খুবই জাগ্রত হয়। সেই ঠাকুর পুজো করে, পূজিত করে তারপরেই সেটাকে মানে স্থাপন করা হয়, এমনি এমনি হয় না। আমি অনেক খুঁজেছি এখানে আসার পরে, ডান দিকে গণেশ বলছে, এটা যেতে বানাতেও পারবে না আর যেতে ঘরে রাখতেও পারবে না, সেটার জন্য অনেক নিয়ম আছে। আর এখানে দেখো এই যে 5টা মতন মোদক দেয়, প্যারার মতনই খেতে। আর এখানে দেখো মানে আমি নারকেলের এও নিয়ে নিলাম, প্রসাদও নিয়ে নিলাম 3 প্যাকেট, 20 টাকা করে নেয় একটা। তোমরাও নিতে পারো, এরকম লাড্ডুও পাওয়া যায়, আবার নারকেলের নাড়ু টাইপেরও পাওয়া যায়। তো নিয়ে এবার বাড়ি ফেরার দিকে বেরালাম আর কি। এই যে দেখো এখানটায় কত লাইন লেগেছে। এখান থেকে আবার শেয়ারিং ক্যাবে করে আবার আমরা বারবার বলছি, আমি একাই গেছিলাম, মানে স্টেশনে করে স্টেশনে চলে যাবো আর কি। এখানেও সেম, একদম মন্দিরের অপোজিটেই লাইন আছে। দেখো ওখানে ক্যাব আসছে, একদম সামনে থেকেই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দাদার এসে শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে একবার এসো, আসলে আমাকে অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।